আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, 2025 সালের আজ প্রথম জুমার দিন। আপনারা যদি কষ্ট করে ছোট্ট দরুদটি মাত্র 11-12 পড়েন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়েন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত নসিব করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নতুন বছরের প্রথম জুমার দিনে আমলটি আপনারা করবেন, এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলামের জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। হাদিস অনুযায়ী জুমার দিনে আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে মুমিনের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে, আর আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার এবং দরুদের আমল। অর্থাৎ একটি বিশেষ আমলের কথা বলা হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের আমলের কথা। তাই আমরা পবিত্র জুমার সারা দিনটিতেই বেশি বেশি দরুদ পাঠ করব দিনী ভাই বোনেরা। আপনারা কম বেশি জানেন যে প্রার্থনা বা দোয়া করা একটি উত্তম ইবাদত। এই দোয়া কবুলের জন্য দরুদের আবশ্যকতা অনেক বেশি, আর দরুদবিহীন কোনো দোয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এ কারণেই দোয়া কবুলের দোয়ার সময় আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়া অপরিহার্য। দরুদবিহীন দোয়া যেহেতু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসা করতে হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে তারপরে দোয়া করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাই দরুদের এত ফজিলত দিনী ভাই বোনেরা, আমরা এই নতুন বছরের প্রথম জুমার দিনে এবং রাতে কম করে হলেও অন্তত 11 বার এই ছোট্ট দরুদটি আগে পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এভাবে অন্তত 11 বার এই দরুদটি আগে পড়ে নেব। তারপরে একটি ছোট্ট দোয়া কম করে হলেও 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত যারা আশেক, তারা চাইবেন, সবসময় চাইবেন যে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেন জান্নাতে যেতে পারেন। হাদিসে পাকে তাই এমনই একটি আমলের কথা বলা হয়েছে দিনী ভাই বোনেরা, যে দোয়ার আমলে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। সুবহানাল্লাহ। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটি বলবে বা পড়বে, আর দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, কম করে হলেও অন্তত 3 বার পড়ার কথা বলবো আপনাদেরকে। যদি সম্ভব হয় অন্তত 3 বার পড়বেন, না হলে অন্তত 1 বার তো পড়বেনই। অন্তত আগে 11 বার যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এটি 11 বার পড়ে নিয়ে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এভাবে 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমি তাকে তার হাতে ধরে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, পবিত্র জুমার এই প্রথম নতুন বছরের দিনে ও রাতে আপনারা বিশেষ করে এই ছোট্ট দোয়ার আমলটি অবশ্যই করবেন। এর জন্য ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করতে ভুলবেন না, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের ওসিলায় আপনার আমলটিকে কবুল করেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার জান্নাত নসিব করেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখুন এবং এই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন সওয়াবের উদ্দেশ্যে। পরবর্তী নতুন আমলের ভিডিও আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনি আপনার মোবাইলেই পেয়ে যান,
দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।